তো তোমরা দেখতেই পেয়েছো আরআরবির এক্সামের জন্য একটা নোটিশ পাবলিশড হয়েছে, সেখানে এক্সাম ডেট দেওয়া রয়েছে, আর কিন্তু বেশি দেরি নেই। তো আমি আজকে তোমাদের সাথে জেই পিবিএন এর অর্থাৎ পোস্ট বেসিক বিএসসির জন্য পার্ট 1 পার্ট 2 এইভাবে কিন্তু কোয়েশ্চেন আনসার ডিসকাস করছি। তো এই কোয়েশ্চেনগুলো তোমাদের পোস্ট বেসিক বিএসসির জন্য যেরকমভাবে কাজে লাগবে, তার সাথে সাথে আদার যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে যেমন ইএসআইসি, এইমস, ঠিক আছে, বা হচ্ছে আরআরবি এবং সিএইচও, প্রত্যেকটা এক্সাম বলো, ইন্টারভিউর প্রিপারেশনের জন্য কিন্তু এই কোয়েশ্চেন আনসারগুলো তোমরা সলভ করতে থাকো, তাহলে দেখবে যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে 2023-এর কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। জেই পিবিএন 2023-এর কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। আগে 2021-এর কোয়েশ্চেন পেপার নিয়ে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। যারা পার্টগুলো মিস করে গেছো, স্কিপ করে গেছো, তারা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওর, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি জেই পিবিএন এর 2023-এর কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। তোমরা যারা পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা আদার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এক্সাম দেবে বলে ঠিক করেছো, তো প্রত্যেকটার জন্য কিন্তু এই কোয়েশ্চেন আনসারগুলো তোমরা প্রিপেয়ার করতে থাকো, সলভ করতে থাকো, তাহলে কিন্তু দেখবে যে কোনো এক্সামে ক্র্যাক করতে তোমাদের সুবিধা হবে। তো এই পিডিএফটার জন্য তোমাদের অবশ্যই চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। মেম্বারশিপ জয়েন করলে আমার টেলিগ্রাম গ্রুপে তোমাদের অ্যাড করে নেব এবং টেলিগ্রামে পার্সোনালি তোমাদের কিন্তু পিডিএফটা সেন্ড করে দিতে পারবো। আগের পার্ট 7 পর্যন্ত ডিসকাস করা হয়েছে 2021-এর কোয়েশ্চেন পেপার নিয়ে। টোটাল 100টা কোয়েশ্চেন সেখানে ডিসকাস করেছি এবং আজকে আমি 2023-এর কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। ডেলি বেসিসে 15টা কোয়েশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো দেখো 2023-এর যে কোয়েশ্চেন পেপার, সেটার ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড এনহ্যান্স দ্য অ্যাবজর্পশন অফ অ্যান আয়রন সাপ্লিমেন্ট, এনহ্যান্স করে, ঠিক আছে। অপশন এতে রয়েছে বেকড পটেটো, অপশন বিতে রয়েছে অরেঞ্জ জুস, অপশন সিতে রয়েছে গ্রিন বিনস, অপশন ডিতে রয়েছে ফর্টিফাইড মিল্ক। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অরেঞ্জ জুস। ঠিক আছে, অরেঞ্জ জুস হচ্ছে ভিটামিন সি থাকছে, তো সেক্ষেত্রে এনহ্যান্স করছে অ্যাবজর্পশন অফ আয়রন সাপ্লিমেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রোটন পাম্প ইনহিবিটার। অপশন এতে রয়েছে প্যান্টোপ্রাজোল, অপশন বিতে রয়েছে ফ্যামোটিডিন, অপশন সিতে রয়েছে র্যানিটিডিন, অপশন ডিতে রয়েছে সুক্রালফেট। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, প্যান্টোপ্রাজোল। তো এই ভিডিওটা তোমরা কিন্তু ফেসবুকেও পেয়ে যাবে, আমার ফেসবুক পেজ রয়েছে জার্নি অফ আ নার্স, এবং এর সাথে সাথে এক গ্রুপ রয়েছে সেম নেমে, তো সেই গ্রুপেও তোমরা অ্যাড হতে পারো। তো তোমাদের সেখানে যে কোনো কোয়ারিজ তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, যে কোনো প্রবলেমে যদি তোমাদের কোনো মানে কোয়েশ্চেন অ্যান্সারের কোনো প্রবলেম থাকে, কোনো কিছু ডাউট থেকে থাকে, তো আমাকে কিন্তু পার্সোনালি তোমরা মেসেজ করে জানাতে পারো। যাদের ইউটিউবে ভিডিও দেখা সম্ভব নয়, সম্ভব তো সকলেরই, বাট অতটা ইউটিউব চালানো হয় না, তোমরা কিন্তু ফেসবুকেও ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট দেখো 2 নম্বরের কি কোয়েশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রোটন পাম্প ইনহিবিটার।
প্রোটন পাম্প ইনহিবিটরের এক্সাম্পল কোন ড্রাগটা? অপশন এতে রয়েছে প্যান্টোপ্রাজোল, অপশন বিতে রয়েছে ফ্যামোটিডিন, অপশন সিতে রয়েছে র্যানিটিডিন, অপশন ডিতে রয়েছে সুক্রালফেট। প্রোটন পাম্প ইনহিবিটর হচ্ছে প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, এই সকল ড্রাগ, ঠিক আছে? তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, দ্য সাইড ইফেক্ট অফ নাইট্রোগ্লিসারিন ইজ, অপশন এতে রয়েছে ভমিটিং, অপশন বিতে রয়েছে ডায়রিয়া, অপশন সিতে রয়েছে হেডেক, অপশন ডিতে রয়েছে কনস্টিপেশন। নাইট্রোগ্লিসারিনের ইফেক্ট হচ্ছে হেডেক, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি হেডেক। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন, কোনটা লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন নয়? অপশন এতে রয়েছে বিসিজি, অপশন বিতে রয়েছে ওরাল পোলিও, অপশন সিতে রয়েছে মিজলস, অপশন ডিতে রয়েছে ডিপথেরিয়া। কারেক্ট অ্যান্সার হবে ডিপথেরিয়া, অপশন ডি, কেননা ডিপথেরিয়া হচ্ছে কিল্ড ভ্যাকসিন আর বাকি যে কটা রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু লাইভ ভ্যাকসিন। বিসিজি, ওরাল পোলিও, মিজলস, ঠিক আছে, এগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন। নেক্সট দেখো কি কোয়েশ্চেন রয়েছে 5 নম্বরে, দ্য মোস্ট কমন কজেটিভ অর্গানিজম অফ গ্যাস গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিনের কমন কজেটিভ অর্গানিজম কোনটা? অপশন এতে রয়েছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, অপশন বিতে রয়েছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, অপশন সিতে রয়েছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, অপশন ডিতে রয়েছে করিনি ব্যাকটেরিয়াম। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, ঠিক আছে? গ্যাস গ্যাংগ্রিনের পজিটিভ অর্গানিজম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস। নেক্সট আমরা দেখব 6 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, দ্য টেম্পারেচার দ্যাট অ্যালাউ ফর মোস্ট র্যাপিড গ্রোথ ডিউরিং আ শর্ট পিরিয়ড অফ টাইম ইজ নোন অ্যাজ, অপশন এতে রয়েছে মিনিমাম টেম্পারেচার, অপশন বিতে রয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার, অপশন সিতে রয়েছে অপটিমাম টেম্পারেচার, অপশন ডিতে রয়েছে গ্রোথ টেম্পারেচার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি অপটিমাম টেম্পারেচার, দ্য টেম্পারেচার দ্যাট অ্যালাউ ফর দ্য মোস্ট র্যাপিড গ্রোথ ডিউরিং আ শর্ট পিরিয়ড অফ টাইম, সেটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, অপশন সি অপটিমাম টেম্পারেচার। নেক্সট আমরা দেখব 7 নম্বরে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইমিউনিটি ইজ অবটেইন ডিউরিং আ লাইফ টাইম, অপশন এতে রয়েছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অপশন বিতে রয়েছে অ্যাক্টিভ ইমিউনিটি, অপশন সিতে রয়েছে প্যাসিভ ইমিউনিটি, অপশন ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। নেক্সট আমরা দেখব 8 নম্বরে কি রয়েছে, বেস্ট ইন্ডিকেটর অফ এইচআইভি প্রোগনোসিস, অপশন এতে রয়েছে CD4 টি সেল কাউন্ট, অপশন বিতে রয়েছে CT8 টি সেল কাউন্ট, অপশন সিতে রয়েছে HIV অ্যান্ড RNA, অপশন ডিতে রয়েছে এলাইজা। তো এখানে এইচআইভি প্রোগনোসিসের জন্য কিন্তু CD4 টি সেল কাউন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে কমে যায়, লেস হয়ে যায় তো এইচআইভি প্রোগনোসিসের ক্ষেত্রে। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ CD4 টি সেল কাউন্ট। নেক্সট আমরা দেখব 9 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামাইনোগ্লিসারাইড অ্যান্টিবায়োটিক হ্যাজ দ্য ব্রডেস্ট স্পেকট্রাম অফ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন, অপশন এতে রয়েছে অ্যামিকাসিন, অপশন বিতে রয়েছে জেন্টামাইসিন, অপশন সিতে রয়েছে নিওমাইসিন, অপশন ডিতে রয়েছে স্ট্রেপ্টোমাইসিন। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ অ্যামিকাসিন। নেক্সট আমরা দেখব 10 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, দ্য মোস্ট ইফেক্টিভ মেথড অফ কিলিং মাইক্রো অর্গানিজম ইজ, অপশন এতে রয়েছে হাই টেম্পারেচার, নেক্সট অপশন রয়েছে বিতে লো টেম্পারেচার, অপশন সিতে রয়েছে হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার, অপশন ডিতে রয়েছে লো টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার। তো বেস্ট মেথড অফ কিলিং মাইক্রো অর্গানিজমের বেস্ট মেথড হচ্ছে অপশন সি, অ্যান্সার হবে অপশন সি হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার। নেক্সট দেখবো আমরা 11-এ কি কোয়েশ্চেন রয়েছে 11 নম্বরে, ইমিউনিটি প্রডিউসড ইন দ্য বডি আফটার exposure to live pathogen is called, অপশন এতে রয়েছে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, অপশন বিতে রয়েছে প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, অপশন সিতে রয়েছে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, অপশন ডিতে রয়েছে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। নেক্সট আমরা দেখব 12 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, ইন হিউম্যান বডি ভিটামিন এ ইজ স্টোরড ইন, অপশন এতে রয়েছে লিভার, অপশন বিতে রয়েছে প্যাঙ্ক্রিয়াস, অপশন সিতে রয়েছে স্প্লিন, অপশন ডিতে রয়েছে স্টোম্যাক।
কারেক্ট অ্যান্সার হবে লিভার। হিউম্যান বডি ভিটামিন এ স্টোর হয় লিভারে। নেক্সট দেখো 13-এ কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য এক্সাম্পল অফ পলিস্যাকারাইডস। অপশন এতে রয়েছে সেলুলোজ, গ্লুকোজ, সুক্রোজ। অপশন বিতে রয়েছে সেলুলোজ, স্টার্চ, গ্লুকোজ। অপশন সিতে রয়েছে গ্লুকোজ, স্টার্চ, ল্যাকটোজ। অপশন ডিতে রয়েছে সেলুলোজ, স্টার্চ আর গ্লিসারিন। তো পলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে এই তিনটেই। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি সেলুলোজ, স্টার্চ আর হচ্ছে গ্লাইকোজেন। নেক্সট আমরা দেখব আজকের সেশনের 14 নম্বরের কি কোয়েশ্চেন রয়েছে। অ্যাডাল্ট বিএমআর ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ দ্য ফলোয়িং। অপশন এতে রয়েছে বডি ফ্যাট মাস, অপশন বিতে রয়েছে ফিভার, অপশন সিতে রয়েছে বডি সারফেস এরিয়া, অপশন ডিতে রয়েছে মাসল। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ বডি ফ্যাট মাস। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। হর্নি অর টোড স্কিন ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। অপশন এতে রয়েছে প্রোটিন, অপশন বিতে রয়েছে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডস, অপশন সিতে রয়েছে কার্বোহাইড্রেটস, অপশন ডিতে রয়েছে এসেন্সিয়াল মিনারেলস। কারেক্ট অ্যান্সার হবে হর্নিয়ার টড স্কিন হয়ে থাকে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের ডেফিসিয়েন্সির কারণে। এছাড়াও হচ্ছে আদার ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই এর অভাবেও কিন্তু হর্নিয়ান টোড স্কিন হয়ে থাকে। ঠিক আছে, তো আজকের সেশনে এই পর্যন্তই। নেক্সট আমি তোমাদের সাথে পরের পার্টে আবারও 15টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। এইভাবে 100টা কোয়েশ্চেন ডিসকাস করা হয়ে গেলে নেক্সট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো এই পিডিএফটার জন্য তোমরা হচ্ছে চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে পারো। যারা যারা জয়েন করছো না তারা হচ্ছে অবশ্যই এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে প্রিপারেশন নিতে পারো, বা হচ্ছে ভিডিওটা শুনে শুনে খাতায় যেরকম নোট করা রয়েছে সেরকম নোট করেও কিন্তু তোমরা করতে পারো। যার যেটা সুবিধা সে সেরকমভাবে করতে পারো। তো আজকের সেশনে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো বিষয়ে কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়েশ্চেনে কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।